আমরা অর্গানিক কিচেন মডেল তৈরি করেছি। স্কুলেও আছে, যেটা পরিবেশের মধ্যে বান্ধব প্রকৃতি। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কর্তৃপক্ষ পরিবেশ সচেতনতা বিষয়ক শিবির। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। প্রত্যন্ত সুন্দরবনে 23টি হাই স্কুল এবং 2টি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি এদিন পরিবেশ সচেতনতামূলক মডেল প্রদর্শনী ওয়ার্কশপের আয়োজন করা হয়। বিশেষ করে সুন্দরবন এলাকায় পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে ছাত্রছাত্রী সহ নাগরিক সমাজে সচেতনতার বার্তা দেওয়া হয়। আমাদের সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলে আমাদের পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে পরিবেশ ভবন থেকে সমস্ত আধিকারিকরা এখানে উপস্থিত ছিলেন আমাদের পরিবেশ ভবনের চেয়ারম্যান কল্যাণ রুদ্র মহাশয়। উনি একজন নদী বিশেষজ্ঞ, উনিও আজকে উপস্থিত ছিলেন। আমরা খুবই খুশি ওনাকে পেয়ে। ওনারই উদ্যোগে আমাদের স্কুলে আমাদের সুন্দরবনের 23টি স্কুল এবং 2টো কলেজ নিয়ে আমাদের এই পরিবেশ সচেতনতামূলক মডেল প্রদর্শনী ও ওয়ার্কশপ এই জানুয়ারি 28 এবং 29 তারিখে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আমাদের সুন্দরবনের শুধু সুন্দরবন নয়, আমাদের সকলকেই আমাদের পরিবেশ সম্পর্কে অনেক সচেতন হতে হবে। আমার নাম শুভময় বিশ্বাস, আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুল। এদিন এলাকার বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা পরিবেশ সচেতনতা বার্তা নাগরিক সমাজে পৌঁছে দেওয়ার জন্য সুনিপুণ হস্তে মডেল তৈরি করে প্রদর্শনীতে সামিল হয়। পাশাপাশি সাথীদের সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও কৃষি ক্ষেত্রে জৈব সারের ব্যবহার করে পরিবেশ দূষণের হার কমানো যায়, এই নিয়ে শিবিরে আলোচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য দূষণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র ও সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভময় বিশ্বাস, শুভজিৎ রাপ্তান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুন্দরবন থেকে আজিজুল শেখের রিপোর্ট, ইএস নিউজ বাংলা। আমার তো আজকে ভীষণ ভালো লাগছে যে আমাদের স্কুলটা আমাদের যে অর্গানিক কিচেন গার্ডের উপর নিয়ে কাজ করেছি, এটা মূলত আমাদের হেড স্যারের পরিকল্পনা ছিল আর আমরা তাতে অংশগ্রহণ করেছি। এই অর্গানিক কিচেন গার্ডেনের যে পরিকল্পনা ছিল সেটা হচ্ছে আমরা আজকে কী খাচ্ছি, যা খাচ্ছি সবটাই তো পয়জন, বিষাক্ত। আর আমরা এখন যেটা তৈরি করি সেটা পরিবেশ বান্ধব। আমরা যে ডিমের খোলা ব্যবহার করি বা কলার খোসা, এগুলো খাওয়ার পরে ফেলে দিই। আমাদের এইগুলোর কাজ হচ্ছে আমরা সেগুলো ফেলবো না, খাওয়ানোর পরে এক জায়গায় জমিয়ে তারপরে সেগুলোকে ব্যবহার করব। তারপরে আমাদের যেমন কাজ হচ্ছে মাটিতে এখন আমরা কী ব্যবহার করছি, বিভিন্ন রাসায়নিক সার। আর আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা, এতগুলো স্কুলকে, হায়ার সেকেন্ডারি স্কুলকে হারিয়ে আমাদের মাধ্যমিক স্কুল এই যে প্রশংসা। এই যে আমার নাম পুষ্পজিৎ রপ্তান। শিবির যেখানে মূলত ছাত্রছাত্রীদের লক্ষ্য করে এটা করা হয়েছে এবং মিশন লাইফের যে প্রোগ্রামটা, এটার মূল লক্ষ্য হচ্ছে আমাদের জীবনশৈলীতে কিছু কিছু পরিবর্তন ঘটানো। আর সেক্ষেত্রে আমাদের সৈনিক হতে পারে আমাদের ছাত্রছাত্রীরাই। ফলে আমার খুব ভালো লাগছে যে এখানে 23টা স্কুল এবং 2টি কলেজ যে এসছে, তার মধ্যে কয়েকটি স্কুল একদম হাতে কলমে কাজ করে দেখিয়েছে। যে স্কুলটি প্রথম হয়েছে তারা হাতে কলমে জৈব কৃষি ব্যবস্থা কেমন হয় সেটা করে দেখিয়েছে, যেটা এই মুহূর্তে আমাদের সবার শেখা উচিত। ফলে এই পরিবেশ সংকট থেকে মুক্তি পেতে এই ছাত্রীরা হবে আমাদের সৈনিক। সেই জন্যই আজকে এই এত প্রত্যন্ত সুন্দরবনের একটা স্কুলকে আমরা বেছে নিয়েছি এবং এখান থেকেই আমাদের যাত্রাটা শুরু হচ্ছে, যেখানে আমরা একটা পরিবেশ বান্ধব ব্যবস্থার মধ্যে আবার ফিরে যেতে পারি। আমার নাম, আমরা ভান্ডারখালী পিসিবি ইনস্টিটিউশন থেকে এসেছি। আমাদের খুব আনন্দ হচ্ছে, আমরা যেই 23টা স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছি। এখানে পরিবেশটা খুব সুন্দর। অর্গানিক কিচেন মডেল তৈরি করেছি। রিম্পা দাস, 10ম শ্রেণীর ছাত্রী আমি।